বিজেপি সরকার না মুসলিমদের জন্য না হিন্দুদের জন্য, আসল রহস্যটা এখানে শুনুন। ক্ষতির আরেকটা তালিকা আপনাদের সামনে এবার রাখি। 19টা মন্দির ধ্বংস, 241টা মসজিদ ধ্বংস, 3টে চার্চ ধ্বংস, 1 লক্ষ বাড়ি ধূলিসাৎ, 1000 হোটেল চুরমার, 15,000 দোকান ধ্বংস, 5,000 গাড়ি চুরমার। শুধু সরকারি হিসেবেই 1044 জনের মৃত্যু, 223 জন নিখোঁজ, 2,500 মানুষ আহত। বেসরকারি মতে মৃতের সংখ্যা 2000 ছাড়িয়েছিল। 2002-এর গুজরাট দাঙ্গা। আদৌ কি সেই হিংসায় রাজধর্ম পালন হয়েছিল? তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে একেবারে পাশে বসিয়ে, বিরোধীরা নয়, তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী কি বলেছিলেন, আমি একবার কোট আনকোট যাব, একেবারে অটল বিহারী বাজপেয়ীর কথা। মুখ্যমন্ত্রীর জন্য আমার একটাই বার্তা আছে, রাজধর্ম পালন করুন। এই শব্দ যথেষ্ট গুরুত্বপূর্ণ, আমিও সেটাই পালন করার চেষ্টা করছি। রাজার কাছে, শাসকের কাছে প্রজায় প্রজায় কোনো ভেদ থাকতে নেই, না জন্মের ভিত্তিতে, না জাতির ভিত্তিতে, না সম্প্রদায়ের ভিত্তিতে। আমার মনে হয় আজকের ভারতবর্ষেও বাজপেয়ীর এই কথা